যেই ব্যক্তি 4টা কাঁঠাল একসাথে খেতে পারবে তাকে শুধু কাঁঠাল খাওয়ানো হবে। যে 4টা কাঁঠাল একসাথে খেতে পারবে, একসাথে 4টা কাঁঠাল, ঠিক আছে, মাটির নিচে, ঠিক আছে, এই যে মাটির নিচে কাঁঠাল, এই যে মাটির নিচে কাঁঠাল, এই যে কাঁঠাল, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর কাঁঠাল, এই যে এই যে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর কাঁঠাল দেখছেন মাটির নিচে, সবাই দেখেন মাটির নিচ থেকে কাঁঠাল, হ্যাঁ দেখেন এত পরিমাণ কাঁঠাল হয়েছে আল্লাহর রহমতে একটা গাছে, দেখেন এই যে দেখেন একদম আলহামদ, সব হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক চাইলে অনেক কিছু সম্ভব। দেখেন এত পরিমাণ কাঁঠাল হয়েছে, খালি এটাই না আরও আছে, দেখেন আরও দেখাই, এই দেখেন এই লাগালে দেখা যায়, এই যে ওই যে কাঁঠাল আরও আছে, ওই যে কাঁঠাল আরও আছে, আরও আছে, এই দেখা যায় না, আর কারণ দেখা যায় না, বর্ষার কারণ দেখা যায় না, এই দেখেন এই দেখেন এই একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল, 3টা ডালে 3টা কাঁঠাল, আল্লাহর রহমত। আবার এদিকে দেখেন এই যে একটা ঝুলে আছে, এই যে ঝুলে আছে, এই ঝুলে আছে, এই যে ঝুলে আছে, দেখছেন, হ্যাঁ দেখেন 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 এই দেখেন, ওই দেখেন, এই দেখেন, এই যে ক্লিয়ার, এখন ক্লিয়ার দেখা যায়, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এই দেখেন পুরা গাছটাতে, পুরা গাছটাতে কাঁঠাল, অনেক সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে আল্লাহর রহমতে, দেখেন কত সুন্দর, আল্লাহর নিয়ামত কত সুন্দর, ভাষায় বোঝানো যাবে না, বুঝছেন আল্লাহর রহমত কিসের, কত রহমত আল্লাহর। যাক সবাই আমার এই গাছটার জন্য দোয়া করে যাবেন, যেন ভালো ভালো ফল হয়, আগামীতে ভালো ভালো কাঁঠাল যেন হয়, যেন সবাই মিলেমিশে খেতে পারি এবং আপনাদেরকেও দিতে পারি, এই বলে শেষ করছি, এই কথা।